সব সময় বলতো খেলা হবে খেলা হবে। যখন ছাত্ররা খেলতে নামলো মাঠে, আওয়ামী লীগের নেতা কর্মীরা নাই। ভাইরা আমার, ছাত্রদের সাথে খেলতে আসবেন না। আপনারা বিগত 15 বছর যাবৎ গুম খুন নির্যাতন সহ যে ধরনের অপকর্ম করেছেন, দেশের মানুষ নিজের চোখে দেখেছে এবং তারা সচেতন। ভাইরা আমার, আপনারা জানেন 5ই আগস্ট যে হাসিনা পালানোর পর তার নির্দেশে কিছু পার্টি নেতা এখনো রাস্তায় ঘোরাফেরা করছে এবং লাফালাফি করছে। পিঠের চামড়া থাকবে না। ভাইরা আমার, তারা যে ধরনের গুম খুন অত্যাচারের সাথে জড়িত ছিল, দেশের মানুষ তার বিচার এই বাংলার মাটিতেই করবে। আমরা কাউকে ছাড় দিব না। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বর্তমানে আমাদের যে উপদেষ্টাগণ চেয়ারে বসে আছেন, তারপরেও কিভাবে খুনি হাসিনার দল বাংলাদেশে কর্মসূচি দিতে পারে। ভাইরা আমার, এখানে আমি স্পষ্টভাবে বলি, স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনাকে ওই চেয়ারে বসানো হয়েছে বসে বসে আঙ্গুল চুষবার জন্য না। আবু সাইদ মুগ্ধের মতো হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে যে চেয়ার পেয়েছেন, সেই চেয়ারে খুনি হাসিনা সহ তার লালিত কুত্তাদের বিচারের দাবিতে বিচারের জন্য আপনাকে সেখানে বসানো হয়েছে। আপনারা যা শুরু করেছেন, আমরা বলতে চাই, স্বৈরাচার কখনো স্থায়ী হয় না। আবারও যদি কোনো স্বৈরাচার এই বাংলার মাটিতে নতুন কোন চরিত্রে আসতে চায়, তাদেরকে ছাত্র জনতা প্রতিহত করবে। আমরা বলতে চাই, আওয়ামী সরকার তোমরা দেখে নাও, কোন ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র জনতা সব সময় প্রস্তুত আছে। আমি আরো বলতে চাই, তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যত ষড়যন্ত্র করো, তোমরা কিছুই করতে পারবে না। আমরা এখন আছে, সামনে থাকবো ইনশাআল্লাহ, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, ছাত্র জনতা আবু সাইদের মতো রাজপথে থাকতে আমি রাজি আছে। আমি আরো বলতে চাই, স্বৈরাচারের চরিত্র একে একভাবে বাংলার জমিনে আমাদের মাঝে দেখা দিয়েছে। আমরা চিহ্নিত করতে পেরেছি। সাবধান হয়ে যাও। প্রশাসনকে বলতে চাই, এই প্রতিষ্ঠানে এখনো অনেক গলিতে লুকিয়ে আছে। তাদেরকে আইনের আওতায় এনে পাশের কাছে তুলিয়ে শাস্তির উপক্রম করতে হবে। আগামী দিন